পার্ট টাইম জব করে আপনি টিউশন ফি পে করতে পারবেন কিনা? আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ প্রতি বছর দেখা যায় যে যত স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে যান তাদের মধ্যে অনেক বড় একটা অংশের আসলে টিউশন ফি পে করা লাগে। কারণ সবাই তো আসলে স্কলারশিপ পায়ও না যেহেতু এটা অনেক বেশি কম্পিটিটিভ। সো দেখা যায় যে মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বিলং করি এইজন্য আমাদের ক্ষেত্রে বাসা থেকে আসলে পরবর্তী বছরে টিউশন ফি নেওয়াটাও ডিফিকাল্ট হয়ে যায়। সো যারা পরবর্তী বছর বাইরে যাবেন বা এই বছর যাবেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে। কারণ আপনি যদি জানেন যে পার্ট টাইম জব করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা থেকে আপনার কত টাকা টিউশন ফি পে করতে হবে তাহলে আপনি একটা এস্টিমেটেড হিসাব করতে পারবেন। সো আমার কাছে মনে হইছে যে পার্ট টাইম জব করে আপনি আসলে টিউশন ফি পে করতে পারবেন কি পারবেন না। এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে যে আপনাকে আসলে কত টাকা টিউশন ফি পে করতে হবে। নাম্বার 2 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আসলে পার্ট টাইম জবের অ্যাভেলেবিলিটি কেমন। নাম্বার 3 এটা অনেক ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সেখানে কত ঘন্টা পার উইক বা পার মান্থ জব করতে পারবেন। এই কয়েকটা ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করেই আসলে এটা ডিটারমাইন্ড হয় যে আপনি আসলে পার্ট টাইম জব করে টিউশন ফি পে করতে পারবেন নাকি পারবেন না। সো আমি এখানে ফিনল্যান্ডেরই এক্সাম্পল দিব যেহেতু আমি নিজে ফিনল্যান্ডে ছিলাম এবং ওইখানের পার্ট টাইম জব মানে পার আওয়ার আপনি কেমন স্যালারি পাবেন বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কেমন জব করতে পারবেন সেটা আমি জানি। বাট এইখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এখানে আমি যেটা বলতেছি এটার সাথে আসলে ফিনল্যান্ডের কারেন্ট সিচুয়েশনের কোনোই মিল নাই। যেহেতু এখানে জবের ক্রাইসিস চলতেছে সো আপনি হয়তোবা যে জব পেয়ে যাবেন বিষয়টা এরকম না। এটা আসলে একটা হাইপোথেটিক্যাল অবস্থা যে যদি জবের অবস্থা ভালো থাকতো এবং আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যে কয় ঘন্টা কাজ করা পসিবল সেই কয় ঘন্টা কাজ করতে পারতেন তখন আসলে কেমন হইতো। সো রাইট নাও বর্তমানের রিয়েলিটির সাথে কোনো মিল নাই। এবং মিনটাইম বলে রাখি যে আপনারা যদি অস্ট্রিয়াতে পড়াশোনা করতে যেতে চান তাহলে আমার লাস্ট ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি অস্ট্রিয়াতে পড়াশোনা করতেছে এমন একজন স্টুডেন্টের সাথে কথা বলছি এবং সেই স্টুডেন্ট তার নিজের অভিজ্ঞতাটাই আমার সাথে শেয়ার করছেন। যেহেতু উনি নিজেই আসলে সব প্রসিড করছিলেন এই জন্য দেখা যাবে যে ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। সো এখন আসি মেইন টপিকে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ফিনল্যান্ডে আপনি উইকলি 30 আওয়ার্স দ্যাট মিনস মান্থলি 120 ঘন্টা কাজ করতে পারবেন এবং আপনার পার আওয়ার স্যালারি আসলে ভ্যারি করে যে আপনি কোথায় জব করতেছেন আপনার কন্ট্রাক্ট কীরকম এরকম। সো লেটস সে আমি ধরে নিই এটা বলে রাখি যে আমি এখানে যেটা বলবো এটা একদম 100% ট্রু না, এটা কম বেশি হইতে পারে। সো লেটস সে ধরি যে আপনি আসলে 10 ইউরো পার আওয়ারে যদি জব করেন তাহলে এক মাসে আপনি 1200 ইউরো মতো ইনকাম করতে পারবেন। এবং যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে 9 মাস ইউনিভার্সিটিতে থাকতে হবে সো এই 9 মাসে আপনি 30 আওয়ার্সের বেশি পার উইক কাজ করতে পারবেন না। দ্যাট মিনস আপনি যদি এই 9 মাস আহ, প্রতি মাসে 120 ঘন্টা করে কাজ করেন তাহলে দেখা যাবে যে 9 মাসে আপনি মোটামুটি 10,800 ইউরো মতো ইনকাম করতে পারবেন। বাট ফিনল্যান্ডের ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি নাইট শিফট করেন বা হচ্ছে উইকেন্ডে কাজ করেন তখন দেখা যায় যে আপনি আসলে স্যালারি আরও অনেক বেশিও পাইতে পারেন। সো এক্ষেত্রে 10,800 ইউরোর চেয়ে বেশি হবে এবং সামারে আপনি আসলে ফুল টাইম জব করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে 3 মাসে হয়তো আপনি 6,000 ইউরো মতো ইনকাম করতে পারেন। সো আমি একদম মিনিমাম যেটা হইতে পারে সেটা যদি হিসাব করি তাহলে দেখা যাবে আপনি প্রায় 17,000 ইউরো মতো ইনকাম করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ফিনল্যান্ডে এক বছরে। গিভেন দ্য সার্কামস্টেন্সেস যে আপনি ফিনল্যান্ডে যাওয়ার পরে একটা জব পেয়ে গেছেন, আপনি মান্থলি 120 ঘন্টা কাজ করতে পারতেছেন এবং সামারে ফুল টাইম জব করতে পারতেছেন। এখন এই যে প্রায় 17,000 ইউরো মতো আপনি ইনকাম করতেছেন এর ভেতর থেকে এখন আপনার ধরেন লিভিং এর জন্য অবশ্যই একটা অ্যামাউন্ট চলে যাবে। সো আপনি যদি একদম কমও খরচ করেন তারপরে দেখা যাবে যে মান্থলি প্রায় 6-7 বা 8,000 ইউরো মতো, সরি ইয়ারলি 6-7-8,000 ইউরো মতো আপনার লিভিং এর জন্য আসলে চলে যাবে। এটা অবশ্য ডিপেন্ড করে আপনার লিভিং স্ট্যান্ডার্ডের উপর বেস করে। সো বাকি থাকে প্রায় 10-11,000 ইউরো। এখন ডিপেন্ড করতেছে যে আপনার আসলে টিউশন ফি কত। সো আপনার যদি এক বছর শেষে 10,000 ইউরো টিউশন ফি দিতে হয় তখন আপনাকে পুরো টাকাটাই আসলে দিয়ে দিতে হচ্ছে। কিন্তু যদি আপনি স্কলারশিপ পান এর থেকে কিছু কম দিতে হয় তখন দেখা যায় যে আপনাকে আসলে কিছু টাকা সেভ হচ্ছে যেটা আপনি হয়তো বাসায় পাঠাইতে পারেন বা নিজের কাছেও রাখতে পারেন। সো এটা হচ্ছে ওভারঅল সিনারিও। তো যেটা বলতেছিলাম যে আম আমি যে ফিনল্যান্ডে যেটা বললাম এটা কিন্তু রাইট নাও যে সার্কামস্টেন্সেস এটার সাথে কোনোই মিল নাই। সো বাট দ্য থিং ইজ যদি সবকিছু ঠিকঠাক থাকতো এবং আপনি যদি জবও পাইতেন তখন দেখা যেত যে জব করে এরকম 8-10,000 ইউরো টিউশন ফি পে করা পসিবল ছিল। কিন্তু রাইট নাও যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে আপনি কখনো এটা কাভার করতে পারবেন না। এখন আসি যে ইউরোপের অন্যান্য দেশের কি অবস্থা।
সো ইউরোপের অন্যান্য দেশেও মোরাললেস আসলে সেম জব ক্রাইসিস চলতেছে, এবং অন্য সব জায়গাতে কিন্তু আপনি এই 30 আওয়ার্স মানে উইকলি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে 30 আওয়ার্স কাজ করতে পারবেন না। কোথাও আছে 15 ঘন্টা, কোথাও 20 ঘন্টা, কোথাও 25 ঘন্টা। সো কম, এক্ষেত্রে দেখা যায় যে আপনার টিউশন ফি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার জন্য টিউশন ফি পে করা পার্ট টাইম জব করে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো লিগালি যে কয় ঘন্টা কাজ করতেছেন ওই কয় ঘন্টাতে আসলে আপনার টিউশন ফি কাভার হচ্ছে না, তখন আপনাকে অ্যাডিশনাল আওয়ার কাজ করতে হইতে পারে, যেটা রুলসের এগেনস্টে। এবং আপনি যদি এটা করেন এবং সেই দেশের অথরিটি যদি জানতে পারে, তখন কিন্তু আপনার রেসিডেন্স পারমিট বা ভিসা যেটাই হোক না কেন, এটা রিস্কের মুখে পড়ে যাবে। সো এখানে আমি আসলে কাউকে ডিসকারেজ করতেছি না যে আপনি ওই দেশে যাবেন নাকি যাবেন না, আপনি টিউশন ফি উঠাইতে পারবেন কি পারবেন না। বাট এটা জাস্ট একটা জেনারেল ডিসকাশন যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কেমন কাজ করতে পারবেন, তারপর হচ্ছে যে কেমন ইনকাম করতে পারবেন, এবং সেটা থেকে আসলে আপনি টিউশন ফি পে করতে পারবেন কিনা। সো হোপফুলি এটা দেখার পরে মোটামুটি একটা আইডিয়া হইতে পারে আপনাদের। এবং যেটা বলতেছিলাম যে এই টিউশন ফি পে করা না করার বিষয়টা কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে আপনি কোন দেশে যাচ্ছেন, সেখানে জব অ্যাভেলেবিলিটি কেমন, এবং আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কত ঘন্টা কাজ করতে পারবেন। ইভেন আপনি আসলে পার আওয়ার কত টাকা স্যালারি পাচ্ছেন সেটাও কিন্তু ফ্যাক্ট এখানে। সো এই ওভারঅল বিষয়টার উপর ডিপেন্ড করে আসলে এই বিষয়টা ডিটারমাইন্ড হয় যে আপনি টিউশন ফি পে করতে পারবেন নাকি পারবেন না।